নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পটলের ঝাল। ঝালের জন্য 500 গ্রাম পটল নিয়েছি। পটলটা বাদ দিয়ে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। একটু হালকা পাকা দেখে পটল নিয়েছি, কারণ এরকম পটলের ঝাল করলে খেতে ভালো হয়। একেবারে অতিরিক্ত পেকে গেছে এরকম পটল নিলে কিন্তু হবে না। এরকম হালকা ভেতরটা একটু হলুদ হয়েছে এরকম পটল হলে খেতে ভালো হবে। সমস্ত পটলগুলো একটা অন্য পাত্রে নিয়ে নিলাম। এবার পটলটা নুন হলুদ মেখে নেব। 1 চামচ দিয়ে দিচ্ছি নুন, আর 1 চামচ পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার নুন হলুদটা পটলের সাথে ভালোভাবে মেখে দিচ্ছি। পটলে নুন হলুদ মাখা হয়ে গেছে। একটা প্যানে 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা হাই ফ্লেমে গরম করে নিলাম। এবার পটলগুলো ভেজে নেব। মিনিট 2 পর পটলগুলোর অপর সাইডটা উল্টে দেবো। এবার অপর সাইডটাও কিছুক্ষণ ভাজা হতে দেবো। পটলের 2 পিঠ ভাজা হয়ে গেছে। এবার পটলটা একটা পাত্রে তুলে নেব। একই রকমভাবে বাকি পটলগুলো ভেজে নেব। সমস্ত পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আরেকটা কড়াই 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে ফোড়নে দিচ্ছি গোটা জিরে, জিরেটা লাল করে ভেজে নিয়েছি। এবার দিচ্ছি কুচিয়ে নেওয়া 2 মাঝারি সাইজের পেঁয়াজ। এবার পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার দিচ্ছি টুকরো করা একটা বড় সাইজের টমেটো। এবার টমেটো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। টমেটো দিয়ে মিনিট 3-4 ভেজে নিয়েছি। টমেটো খুব ভালোভাবে গলে গেছে। এবার দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। আদা দিয়ে মিনিট 2 কষিয়ে নিয়েছি, আর আদার কাঁচা গন্ধও চলে গেছে। এবার 1 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চামচ, স্বাদ মতো দিচ্ছি নুন। মশলা যাতে পুড়ে না যায় জন্য দিয়ে দিচ্ছি কিছুটা জল। জল দিয়ে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা 5-6 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিচ্ছি 3 টেবিল চামচ পোস্ত বাটা। পোস্তর বাটিটা ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। পোস্ত দিয়ে আরো 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এবার গরম জল দিয়ে দেব।
জল দিয়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটতে দেব। হাই ফ্লেমে 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ভাজা পটলগুলো দিয়ে দেব। পটল দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার হাই ফ্লেমে আরও কিছুক্ষণ রান্না করে নেব। পটলটা হাই ফ্লেমে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। আর দেখুন পটলে যে পরিমাণ জল দিয়েছিলাম সেই জলটা প্রায় শুকিয়ে গেছে। পটলের ঝাল কিন্তু আমার রান্না করা কম। পটলের ঝালের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।